9 মাসের রক্তক্ষয়ী প্রাণদান, নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলার তরুণদের যে বীরত্বপূর্ণ আত্মোৎসর্গের দৃঢ়তা, তার বিনিময়ে আমরা শত্রুমুক্ত হয়েছি, আমরা দখলদার মুক্ত হয়েছি, আমরা হানাদার মুক্ত হয়েছি। কিন্তু এখনো শোষণ থেকে, বঞ্চনা থেকে, ঘৃণা থেকে, লাঞ্ছনা থেকে, মানুষে মানুষে বিভেদ থেকে, সামাজিক দ্বন্দ্ব সংঘাত থেকে আমরা মুক্ত হতে পারি নাই। এই মুক্তি যেদিন আসবে সেদিন আমি বলবো যে হ্যাঁ, বঙ্গবন্ধুর স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আজকে সেটা সফল হলো। আমি কারোর প্রশংসা বা কারোর নিন্দা করব না। যা যা ঘটবে সবটাই কৃতকর্মের ফল। যার যা কিছু আমরা যখন যেভাবে যা করছি সবই আমাদের কৃতকর্মের ফল। আমি ওর বাসার থেকে গাড়িতে উঠে যখন আসছিলাম, দুপাশের দালান কোঠা থেকে আমি বলতেছিলাম প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতার পরিবর্তন হয়। আমি 1958 সালেই সখীপুরে প্রথম আসি। মীর বোরহান উদ্দিন সাহেব ছিলেন, তার পুত্র শামসুল হক পরে মাস্টার হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে, তার সাথে। সেদিন কি ছিল এই সখীপুর, সেদিন কি ছিল এই পাহাড়। আর আমি পাহাড়ে এসেছি 1948 সালে বাবার সাথে নৌকায় করে। সেদিন কি ছিল? ওই যে ওখানে শমশের হাজী সাহেবের নাতি গফুরের পোলা বসে রয়েছে। কি ছিল শওকত? কি ছিল? দারিদ্রতা কিন্তু ছিল না, পাহাড়ের মানুষের দারিদ্রতা ছিল না, আবার সচ্ছলতাও ছিল না, কিন্তু সরলতা ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, স্নেহ ছিল, মমতা ছিল, পরস্পরের প্রতি দায়বদ্ধতা ছিল। আজকে দেখভাল করার উন্নয়ন হয়েছে, আমাদের দালান কোঠা হয়েছে, হুন্ডা গাড়ি আমরা চলি, লরি ট্রাক চাপা দেয়, খালি ট্রাক লরিতে বাসে চাপা দেয় না, আমাদের অন্তরের গ্লানি আমাদের চাপা দিচ্ছে। তাই ডান্নুকে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর অর্ধাঙ্গিনীকে, তার স্ত্রীকে, পরশুদিন আমাকে এক শিক্ষিত পিএইচডি করা, সে আমাকে বলতেছে, দাদা বঙ্গবীর কাদের সিদ্দিকী যুদ্ধ করেছেন, উনি কি করেছেন যে ওনার স্মরণ সভা করতে হবে? আমি হেসে দিয়ে বললাম যে ডক্টর শোন, ভারতের স্বাধীনতার ইতিহাসে স্বামীর জন্য একজন নারী মাত্র কলকাতা শহরে 3 দিন হরতাল করেছিল, কলকাতা শহরে সীমাবদ্ধ ছিল। তার নাম হলো অরুণা আশফ আলী। অরুণা আশফ আলী হলেন কংগ্রেস নেতা ছিলেন। 1942 সালের গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে আশফ আলী গ্রেপ্তার হয়েছিলেন, তার স্ত্রী অরুণা হরতাল করেছিলেন। আর নাসরিন কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়িকা হিসেবে এই শ্যামল বাংলার এমন কোনো থানা নেই যে থানায় সে যায়নি বঙ্গবীরকে ফিরিয়ে আনার জন্য,
জনগণের কাছে আবেদন করেন। আর আমি খুব গর্বের সঙ্গে বলবো, প্রাণ খুলে বলবো, আমার মায়ের পরে এইরকম সরল মানুষ আমার ডান্নুই ছিল। আমার সামনে তার জন্ম, আমার দুর্ভাগ্য সে যখন মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে তখন বদ্র আমাকে টেলিফোন করেছে, আমি তার পুত্র তাকে নিয়ে গিয়েছিল হসপিটালে, তারপর থেকে আমি। কিন্তু আমরা শত চেষ্টা করেও তাকে পৃথিবীতে রাখতে পারি নাই, কারণ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, সে চলে গেছে। আমি মুখে আলু সেদ্ধ করতে বলি না, মুখের তাপে কোনোদিন আলু সেদ্ধ হয় না, কিন্তু আমি দেখে আসছি যে আমরা সব মুখেই কথা বলি, অন্তরে বিশ্বাস করি না। আসুন, সত্যি যদি নান্নুর প্রতি আমাদের ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে তার যে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ সুখী হোক, বাংলাদেশের মানুষ তার অধিকার ফিরে পাক, বাংলাদেশের মানুষ তার সম্মান আত্মমর্যাদা নিয়ে বাঁচুক, এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী দ্বিমুকুটধারী, বাংলাদেশে মুক্তিযুদ্ধে দ্বিমুকুটধারী কিন্তু আর কেউ নেই। সে স্বাধীনতা যুদ্ধের বীর উত্তম, বঙ্গবন্ধু হত্যাকারী বিরুদ্ধে সে প্রথম প্রতিবাদকারী এবং প্রতিবাদকারীদের প্রধান সে। তাই তার সম্মান তারা প্রাপ্য, এখনো যখন বেঁচে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। এর জন্য আপনারা দোয়া করবেন। তাতেই আপনাদের নেতা আমার অনুজ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম আজকের এই যন্ত্রণাদায়ক জীবন, নিঃসঙ্গ জীবনে সে আনন্দ ফিরে পাবে, তার সন্তানরা পথ খুঁজে পাবে। সখীপুরের মানুষদের, আমার মা বোনদের, আমার নাতি নাতনিদের সবার কাছে এই অনুরোধ জানিয়ে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নান্নুর আত্মার শান্তি কামনা করে, তার স্বামী বঙ্গবীর কাদের সিদ্দিকীর ধৈর্য ধারণ করার শক্তি দিন আল্লাহ, এই প্রার্থনা করে তার সন্তানরা স্বস্তি ফিরে পাক, আমরা স্বস্তি ফিরে পাই, তার প্রিয়জন যারা তাকে ঘিরে যারা ভালোবাসার দেওয়াল গড়েছে তারা স্বস্তি পাক। এই যখন আজান হবে আমাদেরকে মুয়াজ্জিন ডাকবে, তোমরা আসো, জাগতিক জীবন ছেড়ে তোমাদের স্রষ্টা আল্লাহর কাছে তোমরা তোমাদের সমর্পণ করো। তার আক্ষণে আমি এই প্রার্থনা করে অন্তরের সকল আকুতি নিয়ে এই নিবেদন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার নান্নুর প্রতি আমার সস্নেহ ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।